হাট্টিমা টিম টিম, হাঁসগুলো মাঠে পাড়ে ডিম। হা হা, হাট্টিমা টিম টিম। সুন্দর এক পুকুর পাড়ে বাস করত এক হাঁস দম্পতি। একে অপরকে তারা ভীষণ ভালোবাসত। সারাদিন একসাথে ঘুরে বেড়াতো। একজনকে ছাড়া অপরজন যেন একদমই চলতো না। এভাবেই বেশ। এই যে গিন্নি, আজ খাবার আনতে যাবে না? না গো, আজ আমার শরীরটা তেমন ভালো লাগছে না। তুমি না হয় আজ একাই খাবার সংগ্রহ করে আনো। সে কি গিন্নি, তোমার শরীর খারাপ আর তুমি এখনো আমাকে বলনি? আরে তেমন কিছু নয়, আমি ঠিক দু এক বেলার মধ্যে সুস্থ হয়ে যাব। বাসায় একদমই খাবার নেই, তুমি বরং একটু খাবার খুঁজে নিয়ে এসো। না না, তুমি এখন অসুস্থ। তুমি আগে সুস্থ হও, তারপরে খাবার খুঁজতে যাবো। এখন যাব না। হাসির এমন ভালোবাসার কথা শুনে হাসি মিষ্টি সুরে বলল, দেখো তুমি শুধু শুধুই চিন্তা করছো। তুমি এখন গিয়ে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো। দেখো না, সেই কখন থেকে না খেয়ে আছি। আমার যে বড্ড ক্ষুধে পেয়েছে। তুমি আগে বলবে তো তোমার খিদে পেয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। সে জানতো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, তাই শরীরে এমন অস্বস্তি হচ্ছিল। ওদিকে হাসা সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেও আজ যেন কোনো খাবারই পাচ্ছে না। এ কি ব্যাপার, আজ মনে হচ্ছে কোথাও খাবারই পাচ্ছি না। এদিকে আমার বউয়ের খিদে লেগেছে, কে জানি একা একা কি করছে। দেখি কিছু পাই নাকি, অল্প স্বল্প হলেও কিছু নিয়ে যেতে হবে। হাসা আবার খুঁজতে শুরু করলো। ওদিকে বাসায় হাসি একটি সুন্দর ডিম পাইল। হাসার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর হাসা ঠোঁটে করে খাবার নিয়ে ফেলল। ওগো শুনছো, তোমার জন্য দারুণ একটা খুশির খবর আছে। কি খবর গিন্নি? আমি না আজ একটি ডিম পেড়েছি। আমরা খুব শিগগিরই মা বাবা হতে চলেছি। বাহ, এটা তো অনেক খুশির খবর। তুমি মা হবে আর আমি বাবা হব, এটা তো অনেক খুশির খবর। এভাবেই পরপর 3 দিনে হাসি 3টি ডিম পাইল। ওগো, আমার যে সেই আনন্দ হচ্ছে। দেখো, আমাদের সুন্দর সুন্দর ছানা হবে। তুমি ঠিকই বলেছ, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। তুমি তাহলে ডিমগুলো তো সুন্দরভাবে তা দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। দেখি কিছু পাই নাকি। এই কথা বলে হাঁস চলে যায় খাবার খুঁজতে। বেশ কিছুক্ষণ পর হাসা তার হাসির জন্য খাবার নিয়ে চলে আসে। গিন্নি দেখো, তোমার জন্য আজ মজার মাছ ধরে এনেছি। আমি কি দেখছি? এই যে দেখছি সত্যি খুব মজার মাছ। আমার অনেক প্রিয় এই মাছ। হাসি পরম মমতায় ডিমে তা দিত। আর হাসা প্রতিদিন নতুন নতুন খাবার সংগ্রহ করে আনতো। বেশ কিছুদিন পর ডিম ফুটে বের হলো ফুটফুটে সুন্দর 3টি ছানা। ওগো দেখো, আমাদের ডিমগুলো ফুটে সুন্দর সুন্দর ছানা বেরিয়েছে। দেখো, ছানাগুলো ঠিক তোমার মতোই হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে। যাও তো, আমাদের সোনামণিদের জন্য কিছু মজার মাছ ধরে নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। হাসা ফিরে এসে ছানাদের সামনে খাবার রাখলো। এই ছানারা, দেখো তোমাদের বাবা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসেছে। তোমরা এগুলো খেয়ে নাও। এভাবেই ছানাদের নিয়ে তাদের সুখের সংসার জমে উঠল। হঠাৎ একদিন এক দুষ্ট পাজি শিয়াল হাঁসদের বাড়ির পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। হাট্টিমা টিম টিম, হাঁসগুলো মাঠে পাড়ে ডিম। হা হা, হাট্টিমা টিম টিম, আমি খাবো সেই হাঁসের ডিম। হা হা হা। এমন সময় হঠাৎ শিয়ালের কানে এলো হাঁস ছানাদের কিচির মিচির শব্দ। বাহ, আশেপাশে মনে হচ্ছে হাঁসের কচি ছানা আছে। খুঁজে বের করতে পারলে আজকের খাবার একবারে জমে ক্ষীর। দেখি কোথাও পাই না। ঝোপের আড়াল থেকে শিয়ালটি দূর থেকে হাঁস ও তার ছানাগুলোকে দেখে ফেলল। হা হা হা, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি।
কচি কচি হাঁসের ছানা আজ রাতেই একটা একটা করে খেয়ে ফেলবো। ধীরে ধীরে রাত নেমে এলো। ঘন কালো অন্ধকারে ঢেকে গেল চারপাশ। শিয়াল অপেক্ষার প্রহর গুনতে লাগলো। রাত তো অনেক হলো, এখন হাঁসগুলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যাই, ছানাগুলোকে সাবার করে আসি, পেটে যা খিদে লেগেছে। চুপি চুপি গিয়ে শিয়ালটি ঘুমন্ত অবস্থায় একটি ছানাকে ধরে নিয়ে গেল। ওগো, আমার একটা ছানাকে কে যেন নিয়ে গেল, তুমি ওকে এনে দাও। কেঁদো না গো গিন্নি,